আজকের কাজের জন্য ফোল্ডার তৈরি করার নিয়মটা কি, রাইট ক্লিক করব, নিউতে যাব, তারপর এই যে ফোল্ডার অপশন আছে ফোল্ডার অপশনে যাব। এখন এই নামটাকে কেটে দিয়ে আমরা আজকে দেখব অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। ও আর ডি আর অর্ডার এল আই এস ডি অর্ডার লিস্ট। হ্যাঁ, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। বাইরে ক্লিক করে এবার ফোল্ডারের ভেতরে ডাবল ক্লিক করে ওপেন করি, অথবা ওপেনে যে ওপেন করতে পারবো। এবার ফাঁকা জায়গায় আমরা রাইট ক্লিক করে এবার একটা ফোল্ডারের পর একটা কি তৈরি করতে হয়, ফাইল তৈরি করতে হয়। তাহলে আমরা একটা ফাইল তৈরি করে নিই। নিউতে যাব, টেক্সট ডকুমেন্ট, এখানে অপশনে যাব। যাওয়ার পর এই নামটা সম্পূর্ণ কেটে দিয়ে আমরা আমাদের মতো নাম দিতে পারি, যা ইচ্ছা নাম দিতে পারি। আমি দিলাম index.html অথবা অর্ডার লিস্ট .html দিতে পারতাম, মানে যা ইচ্ছা তাই একটা নাম দিতে পারতাম ফাইলের নাম। আমি ইন্ডেক্স দিই index.html। ওকে, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না? আচ্ছা, এটাকে ওপেন করব দুইটা জায়গায়। একটা হলো দেখার জন্য ভিজুয়াল স্টুডিও, লেখার জন্য ভিজুয়াল স্টুডিও কোড, আর দেখার জন্য গুগল ক্রোম, একটা ব্রাউজার। আচ্ছা, এটাকে ছোট করে নিই। ওকে, ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, তাহলে অর্ডার লিস্ট শুরু করার আগে HTML এর মেন স্ট্রাকচারটা একটু দাঁড় করে দিই। HTML শুরু করব, শেষ করব। HTML কে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। হেডের ভিতরে কি থাকে? টাইটেল। টাইটেলের ভিতরে বলে দিলাম আমরা যেটা কাজ করছি সেটা হলো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। এবার হেডের নিচে কি হবে বলো তো? বডি। আচ্ছা, বডির ভেতরে আমরা এবার লিস্ট করব। অর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ মানে নিতে পারি আমরা বলো তো? অর্ডার লিস্ট ট্যাগ তৈরি করার নিয়মটা তোমাদের শেখানো হয়ে গেছে। অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, হ্যাঁ, ওতে অর্ডার, এলতে লিস্ট, অর্ডার লিস্ট। তাহলে ট্যাগের নাম কি দিব? ও এল, অর্ডার লিস্ট। মনে থাকবে তো? মুখস্থ রাখতে হবে এটা? এমনি মনে থাকবে কিন্তু। অর্ডার লিস্ট। এবার অর্ডার লিস্টের ভিতরে মনে করে নাও অর্ডার লিস্ট কি আর আনঅর্ডার লিস্ট কি, এটা তোমাদের জানতে হবে। মনে করে নাও বাড়ি থেকে বাবা মা বা বোন একটা বড় চিরকুটে লিখে দিয়েছে, পেঁয়াজ আনতে হবে, মরিচ আনতে হবে, লবণ আনতে হবে, এইগুলো বলো তো তোমার কাছে দিয়ে দিয়েছে বাজার করার জন্য। এটা অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? অর্ডার লিস্ট। একটাও মিসিং হলে বাসায় গেলেই বিপদ আছে, ঠিক না? তার মানে অর্ডার করে দিয়েছি, ফাইনালি দিতেই হবে তোমাকে। এখন তুমি মনে করো না রেস্টুরেন্টে গেলে, রেস্টুরেন্টে যাওয়ার পর রেস্টুরেন্টে তোমাকে একটা মেনু দিল, খাবার মেনু। এখন বলো তো এই খাবার মেনু সবগুলো কি তোমাকে খেতে হবে? তার মানে তোমাকে দিয়েছে একটা মেনু, তুমি এর মধ্যে থেকে যেটা ইচ্ছা সিলেকশন করে দিতে পারো, ওইটা তোমাকে দিবে। তার মানে যখন তোমার কাছে মেনুটা দিল, এই মেনুটা কি সিলেকশন ছিল না? সিলেকশন ছিল না, ছিল না। তার মানে এটা হলো আনঅর্ডারেড লিস্ট, মানে এখন অর্ডার করা হয়নি। এরপরে আমরা টিক মারলাম, মানে অর্ডার করে দিলাম। যখন আমরা টিক মেরে দিব তখন 1 2 3 4 এরকম সিরিয়াল নাম্বার আসবে। তাহলে বুঝতে পারছি যখন আমাদের ফাইনালি নিজে একদম ফিক্সড করে কাউকে কিছু আনতে বলি বা একটা লিস্ট করি, তাহলে নাম্বার যখন থাকবে, মানে সিরিয়াল নাম্বার মেনটেন করে যখন চলবে, তখন এটা হবে অর্ডার লিস্ট। আর সিরিয়াল নাম্বার যদি মেনটেন না করে তাহলে আনঅর্ডার লিস্ট, মানে যেখানে কোনো সিরিয়াল নাম্বারই থাকবে না, সেটা কি? আনঅর্ডার লিস্ট। যেমন রেস্টুরেন্ট গুলোতে যে মেনু থাকে, এই মেনু কি 1 নম্বর 2 নম্বর সিরিয়াল দিয়ে লিখতে হয় মেনু? কেন? কারণ হলো যে যে ইয়া আসবে, রেস্টুরেন্টে আসবে, সে নিজ থেকেও কোনো কিছু পছন্দ করতে পারে, ঠিক না? যেখানে ইচ্ছা পছন্দ করতে পারে। তাহলে 1 2 3 4 সিরিয়াল দেওয়ার কোনো সার্থকতা থাকে? থাকে না। আবার দেখো বিভিন্ন ওয়েবসাইটের উপরে একটা মেনু দেওয়া থাকে, এই মেনুটা অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? আনঅর্ডার লিস্ট। কেন? কারণ উপরে মেনুটা এখনো কেউ ব্যবহার করেনি। যখন প্রয়োজন হবে তখন উপরে যেতে হবে, উপরে যে ওইখানে ক্লিক করতে হবে। যেমন আমাদের ডাইনামিক ক্যারিয়ারে যাই তোমাদের একটু দেখানোর জন্য। আচ্ছা, দেখো এটা কি লিস্ট?
আনঅর্ডার লিস্ট, কারণ এখনো অর্ডার করা হয়নি। তারপরে এখান থেকে মনে করেন আমি এখানে ক্লিক করলাম, বুঝতে পারছো কি? আমি এখান থেকে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছি না, তার মানে আমি এখনো ফিক্সড করা হয়নি। এই মেনুটাতে কখনো ফিক্সড করা হয়েছে 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার, তাহলে এটা কি লিস্ট হবে? আনঅর্ডারেড লিস্ট। বুঝতে পারছো কি? তাহলে আনঅর্ডারেড লিস্টে পরবর্তীতে সিলেকশন করা হয়, আর অর্ডার লিস্টে প্রথমে সিলেকশন করে বলে দেয়, নাম্বারিং করা হয় যে কোনটার পর কোনটা আনতে হবে, কোনটার পর কোনটা হবে। তাহলে অর্ডার লিস্টের ভেতরে যে 1 2 3 4 করে আমরা সিরিয়াল নাম্বারটা দেই, এটা হলো লিস্ট আইটেম। দেখো একটা লিস্ট যখন করো তখন বলে না পেঁয়াজ, মরিচ, লবণ, এগুলো যে বলে, প্রথম 1 নাম্বার পেঁয়াজ, এই যে 1 নাম্বার পেঁয়াজ, এই পেঁয়াজটা কি একটা আইটেম না? আর পুরোটাকে কি বলে আমরা? লিস্ট। এই লিস্টটার ভেতরে প্রত্যেকটা জিনিস এক একটা কি আইটেম। তাহলে অর্ডার লিস্টের ভিতরে কি থাকে? লিস্ট আইটেম। আনঅর্ডার লিস্টের ভেতরেও কি থাকবে? লিস্ট আইটেম থাকবে। ওই যে মেনুর মধ্যে দেয় না, যে রেস্টুরেন্টে মেনুর মধ্যে বিভিন্ন খাবার আইটেমগুলো দেয় না, তার মানে মেনুটাই হলো কি? আনঅর্ডার লিস্ট। আর ওর ভিতরে প্রত্যেকটা খাদ্যের যে তালিকা থাকে এটা সম্পূর্ণটা কি? লিস্ট আইটেম। তার মানে অর্ডার লিস্টেও লিস্ট আইটেম থাকবে, আনঅর্ডার লিস্টেও লিস্ট আইটেম থাকবে। আচ্ছা, অর্ডার লিস্টের ভিতরে আমরা লিস্ট আইটেম দিব। লিস্ট আইটেমের জন্য আমরা কোন ট্যাগ দিব? LI। থ্যাংক ইউ। লিস্ট আইটেম মানে LI। এখন LI এর ভিতরে আমরা কয়েকটা, আমরা যেহেতু আজকে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, কয়েকটা সাবজেক্টের নাম দিয়ে দিই। আর কিছু দরকার আছে? ওকে, তাহলে দেখো এটা কি তৈরি করলাম। তাহলে আমরা কি লিস্ট? অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে কি থাকে? সিরিয়াল নাম্বার থাকে। দেখো আমরা রিলোড দিই, দেখো তো সিরিয়াল নাম্বার আসছে? দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে না? প্রত্যেকটা সিরিয়াল নাম্বার আসছে না? 1 2 3 4। এখন দেখো তো সিরিয়াল নাম্বার কি 1 2 3 4ই হয়? সিরিয়াল নাম্বার ABCD, আবার রোমান সংখ্যা। তাহলে এই সব সংখ্যা যদি চাই সিরিয়াল নাম্বারে করতে, তাহলে কি করবো? এই অর্ডার লিস্টের ভেতরে যাবা, ওপেনিং ট্যাগের ভেতরে যাবা, যাওয়ার পর টাইপ দিবা, TYP, টাইপ ইকুয়াল টু কোটেশনের মধ্যে এখন টাইপ বলে দিতে হবে তুমি কি ধরনের নাম্বার চাচ্ছ। যদি রোমান সংখ্যা চাও তাহলে শুধু আই দিবা, ছোট হাতের আই। ছোট হাতের আই দিলে ছোট হাতের রোমান সংখ্যা চলে আসবে। দেখো তো আসছে? আচ্ছা, যদি চাও বড় হাতের আই, তাহলে এখানে শুধু কি করব? বড় হাতের আইটা দিয়ে দেবো, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করবো। এই সেভ না করলে কিন্তু দেখা যাবে না। এখানে এখানে থাকাকালীন কন্ট্রোল এস দিয়ে সেভ করব, তারপর এখানে এসে রিলোড দিব। দেখো তো আসছে? আচ্ছা, যদি আমরা ABCD করে নাম্বারিং করতে চাই তাহলে শুধু A দিয়ে দেব, দিয়ে এখানে রিলোড দেব। দেখো এবার হ্যাঁ, ছোট হাতের বড় হাতের দিতে হবে। এই যে বড় হাতের দিলাম, এই দেখো। তার মানে আমার যে ধরনের আমি নাম্বারিং করতে চাই ওই ধরনের নাম্বারটা আমাকে দিয়ে দিতে হবে। এটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয়টা আসি। এমন হতে পারে না আমি 3 নাম্বার থেকে শুরু করতে যাচ্ছি, অর্থাৎ সি থেকে শুরু করতে যাচ্ছি নাম্বারিং, AB দরকার নাই, ঠিক না? অনেক সময় হয় না যে আমরা সি থেকে শুরু করবো, CDEF এরকম করে নাম্বারিং করবো, ABCD আগে হয়ে গেছে, আগের পৃষ্ঠা শেষ, এরকমটা হয় না? তাহলে এরকম ক্ষেত্রে আমরা সি থেকে শুরু করার জন্য কি করতে হবে? এখানে লিখতে হবে স্টার্ট, START, স্টার্ট। মানে তুমি কোথায় থেকে স্টার্ট করতে চাচ্ছ এখানে বলে দিতে হবে। আমরা কোথায় কত নাম্বার থেকে স্টার্ট করতে যাচ্ছি? সি মানে 3। দেখো তো আসছে? সি থেকে আসছে না? আচ্ছা, যদি আমরা এখানে রোমান সংখ্যা দিই তাহলে দেখো রোমান সংখ্যা 3 নাম্বার থেকে আসছে না? জাস্ট আমাকে কত নাম্বার লাইন থেকে আমি শুরু করতে যাচ্ছি সেটাও বলে দিতে হবে। এখানে বলে দিতে হবে স্টার্ট, কত থেকে তুমি শুরু করবা, আর বলে দিতে হবে কি ধরনের তুমি নাম্বারিং চাচ্ছ, টাইপ। তাহলে টাইপটা কি? কোন ধরনের আমরা
অর্ডার লিস্ট চাচ্ছি, কোন ধরনের নাম্বারিং চাচ্ছি। আর স্টার্টটা কি কাজ করবে, কত নাম্বার থেকে আমরা শুরু করতে যাচ্ছি। অর্ডার লিস্ট সম্পর্কে কি ক্লিয়ার হতে পারছো? ওকে, তাহলে এতটুকু তুলে নিবা। এবার আমরা আনঅর্ডার লিস্ট কাজ করব। দেখো একই জিনিস আমি কপি করে নিই। হ্যাঁ, এই জিনিসটা কপি করে নিলাম, খেয়াল করো। পরে তুলো, ভিডিও থাকছে, ভিডিও থেকে দেখে নিও। আচ্ছা, এবার দেখো একই জিনিস কপি করে নিস না, একই জিনিস কিন্তু কপি করে নিয়েছি। এটা একটা, এটা একটা, দুইটা দুইটা হয়নি? আচ্ছা, এইখানে এবার আমরা দেখবো আনঅর্ডারেড লিস্ট। তফাৎটা কি? ইউ তে আনঅর্ডার, এল তে লিস্ট। ইউএল, ইউ তে আনঅর্ডারেড, এল তে লিস্ট। আনঅর্ডারেড লিস্ট। দেখো তো আমি খালি কি চেঞ্জ করলাম, আনঅর্ডারেড লিস্ট। আচ্ছা, এখন আমাদের স্টার্টের দরকার হবে না, কারণ আনঅর্ডারেড লিস্টে কোনো লিস্ট সিরিয়াল থাকে না, সিরিয়াল থাকার কথা না। দেখো, আচ্ছা আমরা এখানে বলে দিই, এক নাম্বার একটা H3 দিয়ে আমরা বলে দিই এটা আনঅর্ডার লিস্ট, সরি এটা অর্ডার লিস্ট। এটা বুঝতে পারবো যে কোনটা অর্ডার লিস্ট কোনটা আনঅর্ডার লিস্ট, বোঝার সুবিধা হবে। আচ্ছা, এখানে একটা H3 দিয়ে বলে দেই, H3 দিয়ে বলে দেই এটা হলো আনঅর্ডার লিস্ট। ওকে, দেখো একটু সুন্দর লাগবে। দেখো প্রথমটা কি লিস্ট, অর্ডার লিস্ট, তারপরটা আনঅর্ডার লিস্ট। দেখো আনঅর্ডার লিস্ট বলা মাত্র এই সবগুলো কি কোনো সিরিয়াল নাম্বার আছে? দেখো আমি বলে, এই দেখো টাইপ আই, এটা দিতে কিন্তু বলিনি, বলছি কি মানে ওইটাই দেওয়া আছে, মানে ওটা চেঞ্জ করিনি, মানে কেটে দেয়নি। অথচ দেখো এখানে কোনো সিরিয়াল নাম্বার আইটা আসছে, কেন আসেনি? এটা কি লিস্ট, আনঅর্ডারেড লিস্ট, এবং ডিফল্ট আকারে এই আকার নেবে। আচ্ছা, এইটা যেটা আছে না, এটা তুমি যদি শুধু আনঅর্ডার লিস্ট দিয়েও করো তাও এইরকমটাই হবে। দেখো কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এই দেখো, দেখো তো এরকম আসছে না। আবার যদি এই টাইপটা করার জন্য কি ধরনের টাইপ লাগবে, টাইপের ধরন কি, এখানেও টাইপ লাগবে, টিওয়াই টাইপ ইকুয়াল টু কোটেশনের মধ্যে টিআইএস ডিস্ক। যদি ডিস্ক দেই তাও যা আছে তাই থাকবে। তাহলে কয়টা অপশন আছে এইটা তৈরি করার জন্য? যদি কিছু নাও দেই টাইপের ভিতরে তাও এমনই আসবে, আর যদি ডিস্ক দেই তাও একই রকম আসবে। তাহলে এটা হলো কি লিস্ট, আনঅর্ডার লিস্ট। এবার আনঅর্ডার লিস্টের ভিতরে এমন হতে পারে না 4 কোণাচি ঘর হতে পারে না। 4 কোণাচি ঘর যদি হতে হয়, তোমাদের একটা ইয়ে দেওয়া হয়েছে, শীট দেওয়া হয়েছে, দাঁড়াও আছে, দেখো শীটের ভিতরে আমি এখান থেকে দেখাই দিচ্ছি। কত নাম্বার অধ্যায়ের শীট? 4th অধ্যায়। দাঁড়াও এখান থেকে দেখো, এখান থেকে দেখো, আমি দেখাই দিচ্ছি। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। দেখো দেখা যাচ্ছে না? আচ্ছা, এই দেখো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টের টাইপ কি কি হয়? আই, এ, বড়দের এ, মানে রোমান সংখ্যা 1 2 3 হয়। আচ্ছা, আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে দেখো তোমাদের সেটা কিন্তু একদম ক্লিয়ার করে দেওয়া আছে। দেখো কি কি টাইপ হয়, ডিস্ক হয়। কি কি টাইপ হয়? ডিস্ক হলে স্বাভাবিক, যদি সার্কেল হয় তাহলে গোল। দেখো আমরা এখানে যদি জাস্ট টাইপের ভিতর কি করবো, সার্কেল দিয়ে দেবো। কই দেখো সার্কেল, জাস্ট সার্কেল দিলে কি আসে, কি আকার আসবে দেখো, দেখছো? খেয়াল করে দেখো, যেটা আছে রিডট দিই আসছে, ফাঁকা হয়ে গেছে না গোল। আচ্ছা, গোল মানে সার্কেল, সার্কেল মানে বৃত্তাকার। আচ্ছা, যদি সার্কেল না দেই, সার্কেল না দিলে কি কি পাবো আমরা? স্কয়ার মানে 4 কোণ আছে, স্কয়ার। এই বানান ভুল করে কিন্তু আসবে না। হ্যাঁ, এই দিকে না, এই দেখো আসছে, 4 কোণ আছে, আসছে, দেখেছো আসলো। আচ্ছা, তারপরে যদি আমরা চাই আরো, যদি কোনো কিছু না চাই, মানে কোনো এই যে বুলেট পয়েন্ট আসছে না, এই যে এখানে সিরিয়াল আসছে না, আমি চাচ্ছি যে এটা না আসুক, অনেক সময় প্রয়োজন হবে না, তখন এটাকে বলবো নান, কিছুই যেন না আসে, নান।
এন ও এন ই নান, নান মানে কিছুই যেন না আসে। দেখো তো কিছু আসছে, কোনো দাগ আসেনি, তার মানে আমরা নান করলে কিছু আসবে না, স্কোয়ার করলে চার কোণা হবে, যদি আমরা সার্কেল করি বৃত্ত হবে, আর ডিস্ক করলে যা আছে, আর যদি ডিস্ক নাও দেই তাও সিরিয়াল নাম্বার যা আছে তাই থাকবে। এখন যদি উদ্দীপকে তোমাদের দেওয়া থাকে সার্কেল, যদি উদ্দীপকে দেওয়া থাকে সার্কেল, তাহলে কি পারবো? মানে এইরকম চিহ্ন তোমার উদ্দীপকে এটা দেওয়া থাকবে, এইভাবে তুলে দেওয়া থাকবে, পারা যাবে না? আচ্ছা, তার মানে এখানে তাহলে কি বসাই দেবো? সার্কেল বসাই দেবো। আচ্ছা, যদি আমরা স্কোয়ার করতে চাই, তার মানে এই যেরকম চার কোণ আছে থাকলে এটাকে কি বলবো আমরা? টাইপ স্কোয়ার, আনঅর্ডার লিস্টের ভিতরে। ক্লিয়ার? আচ্ছা, অর্ডার লিস্ট দেখে চিনবো কি থাকবে? সিরিয়াল, সিরিয়াল দেওয়া থাকবে, আনঅর্ডার লিস্টে কোনো সিরিয়াল থাকবে না। ওকে, তাহলে মনে রাখবা মেনু তৈরি করা হয় তাহলে কি লিস্ট দিয়ে? আনঅর্ডারেড লিস্ট দিয়ে। তাহলে আমরা একটা কি মেনু তৈরি করে দেখাবো? বেশি হয়ে যাবে কি? বেশি হয়ে যাবে, দেখো তো। আচ্ছা, একটু মেনু তৈরি করে দেখাই দিই। তাহলে এটা মুছে দিলাম, হ্যাঁ, অর্ডার লিস্টটা মুছে দিলাম, বা নিচে দিয়ে দিই, কন্ট্রোল এক্স নিচে দিয়ে দিই, আর ভি। তার মানে এবার আমরা যেটা করবো সেটা হলো সিএসএস, যেটা করবো সেটা কি? সিএসএস। এই যে অর্ডার লিস্ট, সব এলোমেলো হয়ে গেছে, এক্স। আচ্ছা, তোমাদের সাথে আরো আসার কথা ছিল, এটা আসবে। আচ্ছা, দেখো আমি কি করলাম, অর্ডার লিস্টটাকে আনঅর্ডার লিস্টটাকে কোথায় নিলাম? উপরে নিলাম না? এরা দিয়ে আমরা কি ধরবো? একটা মেনু তৈরি করব। এর জন্য আমরা সিএসএস করব, স্টাইল করব। কি করব আমরা এখন? এটাকে স্টাইল করব, বুঝতে পারছি কি? আর এখানে এই টাইপটা নান করে দিব, কারণ মেনুর মধ্যে কোনো টাইপ থাকে বলো তো? কিছু না। আচ্ছা, এখন আমরা শুরু করি কাজ। স্টাইল করার জন্য যে ট্যাগ নিব সেটা কি ধরনের ট্যাগ হতে পারে? স্টাইল, স্টাইল করার জন্য স্টাইল ট্যাগ হবে, স্টাইল ট্যাগ হবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, আমরা যে স্টাইল করছি এইটা HTML এর মধ্যে স্টাইল করছি না এক্সট্রা কোনো ফাইল নিয়ে স্টাইল করছি? HTML এর ভেতরে কিন্তু করছি। তার মানে দুই ধরনের সিএসএস হয়। স্টাইল শিটটা দুই ধরনের, স্টাইলটা দুই ধরনের করতে পারি আমরা। একটা হলো তোমার হলো HTML এর ভেতরেই, আর একটা হলো এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। আর যদি আমরা এটাকে বাইরে অন্য একটা ফাইলের মধ্যে করে রাখি তাহলে এটা এক্সটার্নাল সিএসএস বলবো, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা স্টাইলটা করি, স্টাইল। স্টাইলের ভিতরে আমরা বলে দিতে পারি, দেখো আমরা কাকে স্টাইল করব? অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? কোন লিস্টকে আমরা স্টাইল করব? আনঅর্ডার লিস্ট। মানে ট্যাগ আনঅর্ডার লিস্ট ইউএল মানে ট্যাগ না আইডি না ক্লাস? ট্যাগ। লেস দেন গ্রেটার দেনের মধ্যে আছে ট্যাগ। আচ্ছা, ক্লাস কি হবে, আইডি কি হবে একটু দেখাই দিই তোমাদের, হ্যাঁ। যদি এখানে ট্যাগের ভিতরে যাও, একটু স্পেস দাও, দেওয়ার পর ক্লাস লেখো, CLASS, ক্লাস দেওয়া অর্থাৎ নাম দেওয়া। এবার তুমি নাম যা ইচ্ছা তাই দিতে পারো, মনে করো আমার নাম দিলাম SAZZAD এর সাথে আমার নাম দিলাম, হ্যাঁ। তাহলে বলো তো এবার এই পুরোটার নাম কি? এই পুরো আনঅর্ডার লিস্টের নাম কি দেওয়া হলো? সাজ্জাদ, মানে আমার নামটা দেওয়া হলো। ক্লাসের ভিতরে যে নামটা দিব সেটা নামকরণ করা হয়। আবার আইডি দিয়েও নামকরণ করতে পারি। এখানে শুধু ক্লাসের কাছে কি লিখতে পারি আমরা? আইডি, বাস। তাহলে নামকরণের জন্য কয়টা পদ্ধতি আছে? দুইটা। আমরা মনে করলাম কোনো একটা ট্যাগ, মানে কোনো একটা ট্যাগকে নামকরণ করতে পারি, যে ওই একজনের নামে অমুক দিয়ে দিলাম, একটা ট্যাগের নামে অমুক দিয়ে দিলাম। কারণ যখন অনেকগুলো কোড করব তখন একটা নির্দিষ্ট কোডকে আমরা যখন ডিজাইন করব তখন ওই নাম ধরে ডাক দিতে পারবো আমরা, যে অমুক আসো। ওই যে মনে করেন পার্লারে যায় না অনেকে, পার্লারে যাওয়ার পর সিরিয়াল ধরে বসে আছে, মনে করেন একজনকে রেডি করে দেওয়ার পর আরেকজনকে রেডি করতে হবে, যেন ডাক দেওয়া হয় না সিরিয়াল নাম্বার অনুযায়ী। সেম ভাবে মনে করেন আমরা ডিজাইন করছি, এগুলো স্টাইল করছি, মেকআপ করছি, HTML গুলোকে। এই স্টাইল করার সময় একজনকে করার পর আরেকজনকে নাম ধরে ডাক দিতে হবে না,
এই নাম দিয়ে রাখার জন্য আমরা কয়টা জিনিস ব্যবহার করি, একটা হলো ক্লাস আর একটা হলো কি আইডি। আচ্ছা, তাহলে আমরা একটা ক্লাস দিয়ে ব্যবহার করব, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্লাসই ব্যবহার করি। আচ্ছা, মনে রাখবা ট্যাগ হলে কিছু লিখতে হয় না, যদি আইডি হয় শুরু করার আগে, মানে যাকে ডিজাইন করব তার শুরু করার আগে হ্যাশট্যাগ দিতে হয় যদি আইডি হয়, আর যদি ক্লাস হয় ডট দিতে হয়। এই দেখো সাবজেক্টটা ক্লাস না আইডি না ট্যাগ? ক্লাস। সাবজেক্টটা কি বলতো? ক্লাস। তাহলে ক্লাস হলে কি দিতে হয় বলতো? ডট দিয়ে শুরু করতে হয়, তারপরে নাম দিতে হয় SAZZAD, মানে ওই যে ক্লাসের যে নাম দিয়েছি এই নামটা দিতে হয়। তারপর সেকেন্ড প্যাকেটের ভিতরে এবার ডিজাইন করব, সেকেন্ড প্যাকেটের ভিতরে এবার ডিজাইন করব যদি আমি নাম দিয়ে রাখি। আর যদি নাম না দেই তাহলে ডাইরেক্ট ট্যাগ হলে কি করতাম আমরা? শুধু ট্যাগ দিয়ে, যেমন এটা হলো আমরা নাম দিয়ে এবার মুছে দিলাম, এটা কেটে দিলাম। এবার কি করি, এই ক্লাসটাকে কেটে দিই। আইডি হলে হ্যাশট্যাগ দিয়ে শুরু করতে, হ্যাশ ওই নাম আইডির নাম যেটা দিতাম সেটা। এখন খেয়াল করো, এখন তো কিছু নাই, এখন ইউএলটা কি বলো তো? ট্যাগ, আইডি না ক্লাস? ইউএল এগুলা কি ট্যাগ না? হ্যাঁ ট্যাগ। ট্যাগ হলে কিছু লাগে না, ডাইরেক্ট ওই নাম বসে দিই ইউএল। ইউএল এর ভেতরে আমরা ডিজাইন করব, কাকে কি ডিজাইন করব আমরা বলো তো? ইউএল কে ডিজাইন করব। এতটুকু কি বুঝতে পারছো? এবার বলো তো কাকে ডিজাইন করার জন্য আমরা ওপেন করলাম? ইউএল, মানে এই পুরো আনঅর্ডার লিস্ট এতটুকুকে আমরা ডিজাইন করছি। ইউএল দেওয়ার অর্থ হলো এই পুরোটাকে ধরে ফেলেছে সে। এবার কি ডিজাইন করতে হবে এই ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হবে, তুমি কি হও, তোমাকে কি করতে হবে সবকিছু বলে দেবো। আমি চাচ্ছি লেখাগুলো পাশাপাশি আসুক। এই যে ফিজিক্সের এই পাশে কেমিস্ট্রি, দেখো মেনুতে আমরা এইভাবে হয় না, এর আগে মেনু দেখলাম এই পাশে পাশে সাজায় যাবে না। আমরা বললাম ফ্লোট লেফট, একজন আরেকজনের লেফটে চলে আসো, ফ্লোট লেফট পাশাপাশি চলে আসতে বললাম। দেখো তো আসে কিনা, পাশাপাশি আসছে, কিন্তু এটা ইয়ে হয়ে গেছে। আমরা আনঅর্ডার লিস্টটাকে কেটে দেই, প্রথমে দরকার নাই আনঅর্ডার লিস্ট। আচ্ছা, ফ্লোট লেফট। আচ্ছা, এটাকে ফ্লোট লেফট না করি, কারণ ফ্লোট লেফট করলে আনঅর্ডার লিস্ট হবে। ফ্লোট লেফট করার দরকার নাই, ফ্লোট লেফট করবো। দেখো খেয়াল করে দেখো, প্রথমে ইউএল কে ডিজাইন করব, তারপরে কাকে ডিজাইন করব? ইউএল এর ভেতরে কি আছে বলো তো? লিস্ট আইটেম, এ লাইনা মনে রাখবা। প্রথমে কোথায়, প্রথমে কোন ট্যাগ আছে? ইউএল, তার ভেতরে এলআই আছে, তার মানে আগে লিখতে হবে ইউএল, তারপর একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পর এলআই, এলআই এর পর সেকেন্ড ব্র্যাকেট দিব। এবার বলো তো ডিজাইন করা হবে কাকে? হ্যাঁ, তার মানে এই ব্র্যাকেটের ভেতরে যা ডিজাইন করবো তাকে কাকে ডিজাইন করা হবে? লিস্ট আইটেমকে। আর এই ব্র্যাকেটের ভেতরে যাকে আমরা ডিজাইন করবো তাকে কাকে ডিজাইন করা হবে? আনঅর্ডার লিস্টকে, পুরো লিস্টকে। আচ্ছা, এই লিস্ট আইটেমকে বলবো ফ্লোট লেফট, এফ ফ্লোট লেফট। দেখো তো পাশাপাশি আসছে, আসছে, কিন্তু দেখো বুলেট পয়েন্ট আসছে, বুলেট পয়েন্ট এসে গেছে না? আচ্ছা, বুলেট পয়েন্ট গুলো তুলে দেওয়ার জন্য কি বলবো আমরা? মনে করো এখান থেকে আমরা বুলেট পয়েন্ট তুলে দিতে পারি, টাইপ কি করতে পারি? টাইপ ইকুয়াল টু নান করে দিতে পারি। অথবা দেখো এই টাইপ নান করে দিলেও হচ্ছে, উঠে যাচ্ছে না? যদি টাইপ নান না করে আমরা তুলতে চাই তাহলে কিভাবে তুলতে পারি? এখানে লিস্ট স্টাইল নান করে দেব, তাহলে হয়ে যাবে। মানে লিস্টের যেন কোনো স্টাইল না হয়। দেখো খেয়াল করে দেখো, কন্ট্রোল এস দিলাম, এখানে কোনো টাইপ দিলাম না, বুলেট পয়েন্ট চলে আসলো না? এই বুলেট পয়েন্টটা তোলার জন্য কি করব? লিস্ট স্টাইল, স্টাইল, লিস্টের যেন কোনো স্টাইল না হয়। দেখো তো উঠে গেল কিনা? উঠে গেছে না? আচ্ছা, দেখো এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে কোনো স্পেস আছে? তাহলে আমার দরকার কি? একটু স্পেস দেওয়ার দরকার আছে না? স্পেস দেওয়ার দরকার হলে কি করতে হবে? আমাকে প্যাডিং, মানে স্পেস দেওয়া মানে চারপাশে একটা স্পেস রাখার জন্য প্যাডিং দিতে হয়। কি দিতে হয়? PADDING, প্যাডিং। মনে করেন আমি 5 পিক্সেল দিলাম প্রথমে, তারপরে দরকার হলে কেটে দিব। দেখো তো ফাঁকা হয়ে গেছে, ফিজিক্স কেমিস্ট্রি আলাদা আলাদা হয়ে গেছে না? আচ্ছা, এইবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি না চারপাশে? কোনটা? ও পিক্সেল সাইজ, ডিসপ্লের এই সাইজটাকে পিক্সেল আকারে করা হয়।
হ্যাঁ, ওই যে দেখো না ইঞ্চি, পিক্সেল, এইগুলো হলো ডিসপ্লে সাইজ। ইঞ্চি হলো বড় বড় সাইজের নেওয়ার জন্য, আর ছোট সাইজের জন্য পিক্সেল ব্যবহার করবো। হ্যাঁ, আর ডিসপ্লের জন্য পিক্সেলই ব্যবহার করা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার কি কাজ করবো, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ইউএল এর ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দিলে নেয় না। ইউএল মানে পুরো অর্ডার লিস্ট, সরি আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাকগ্রাউন্ড কালার সবসময় ধরে রাখতে পারে না। দেখো দিয়ে দেখি, এই দেখো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দেখছো আসছে। অথচ এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নিয়ে আমরা যদি লিস্ট আইটেমের ভিতরে দেই, তাহলে দেখো কালার হয়ে যাবে। যদিও আমরা এভাবে করবো না, প্রফেশনাল ভাবে করবো না, যেহেতু তোমরা প্রাথমিক অবস্থানে আছো, তাই আমরা তোমাকে এইভাবে দেখাচ্ছি। পরবর্তীতে কিন্তু এটা অন্যভাবে দেখাবো, অন্যভাবে কিভাবে ইয়ে করে। তাহলে দেখো তো সুন্দরভাবে কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড আসছে না? আচ্ছা, এইবার আমরা একটা কাজ করতে পারি, অর্ডার লিস্টে আনঅর্ডার লিস্টের ওয়াইড আমরা 100% করে দিতে পারি, মানে আনঅর্ডার লিস্ট 100% ডিসপ্লে ধরবে সে। দেখো ওকে, এটা দিয়ে কাজ হবে না, দরকার নাই। আচ্ছা দেখো, আমরা ফন্টের সাইজ কি বড় আছে না? বড় আছে না? বড় করার দরকার আছে আর কি? বড় করার দরকার নাই। আচ্ছা, লিস্ট আইটেমটাকে আমরা হাইট একটু বড় করে দিতে পারি না? এই যে এখানে একদম লেখার উপরে বেশি স্পেস নাই, কালারের পাশেও স্পেস আছে কি? স্পেস নাই। স্পেস দেওয়ার জন্য আমরা কি করব, হাইট মনে করে নাও 40 পিক্সেল দিই। দেখো তো বেশি ইয়ে হয়ে গেছে না? আচ্ছা, হাইট 40 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, 30 পিক্সেল দিই। এবার ঠিক আছে, ঠিক না? আচ্ছা, ওয়াইডটা দেই, ওয়াইড মনে কর নাও ওয়াইড 150 পিক্সেল দিয়ে দেখি তো বেশি হয় কিনা। বেশি হয়ে যাচ্ছে না? 80 পিক্সেল দিই, না 50। আচ্ছা, ওয়াইডটা না দিই, প্যাডিং দরকার নেই। এটাই থাকুক। আচ্ছা, টপ দেখো তো, মানে প্যাডিং টপ মানে উপরে ফাঁকা করছি, খেয়াল করে দেখো। দেখো তো সমান মাঝে চলে আসছে কিনা, বেশি হয়ে গেছে। আর দেখো তো মাঝে আসছে কি লেখাটা, লেখাটা মাঝে আসছে না? আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, প্যাডিং এর এইটাতে আমরা 9 পিক্সেল করে দিয়ে দেখি তো কেমন হয়। প্যাডিং বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে, খারাপ না। আচ্ছা এখন খেয়াল ভিতরে লেখাগুলো না, ওকে ঠিক আছে, ভেতরে লেখাগুলো সাদা করে দিলে কেমন লাগবে? ঠিক আছে, তাহলে কি করবো, COLOR
ভিতরে লেখা সাদা করার জন্য শুধু কালার দেব। হ্যাঁ, হোয়াইট। ওকে, দেখো লেখা সাদা হয়ে গেছে। সুন্দর হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে মেনুটা যদি আমরা রাউন্ড করতে চাই তাহলে কি করতে চাই? দেখো তো, রাউন্ড করলে আরেকটা বিষয়, দুটো আলাদা আলাদাও করা যাবে। হ্যাঁ, এখন রাউন্ড করার দরকার নাই, আমরা প্রত্যেকটা আস্তে আস্তে দেখি, এখন অনেক চাপ হয়ে যাবে তোমাদের জন্য। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছো? এখন আমরা চাচ্ছি যে মেনুর উপর টাচ করলে কালার চেঞ্জ হবে। তাহলে কি করতে হবে? এটাকে বলতে লিস্ট আইটেম, কন্ট্রোল ডি, এই যে ডুপ্লিকেট করলাম, যা যা ছিল তা ডুপ্লিকেট করলাম, এতটুকু কেটে দিলাম, একদম কেটে দিলাম, ফাঁকা। তাহলে ইউএল এর ভিতরে ঢুকবো, এলআই ঢুকবো, ঢোকার পর এবার হবার করা, মানে টাচ করা মানে কি করা? হবার করা, ক্লোন হবার, এই ভি আর হবার। এবার হবার করলে কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায় বলো তো? গ্রিন দিয়ে দিই। দেখো তো কালার চেঞ্জ হচ্ছে, তার মানে টাচ করলে কালার চেঞ্জ হবে। এটা মেনু টাইপ। ওই যে দেখো না, কিছুক্ষণ আগে ডাইনামিক ক্যারিয়ারের মেনুটা দেখালাম না, যে টাচ করলে কি হয়? কালার চেঞ্জ হয়ে যায়। দেখো, দেখাই দিই একবার, এই দেখো, দেখো তো, এই যে কালার চেঞ্জ হচ্ছে না? তার মানে এইভাবে কালার আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে খেয়াল করে দেখো, তাহলে গ্রিন করলাম, আর এই যে গ্রিন করলাম, টাচ করে চেঞ্জ হচ্ছে। এটা কি লিস্ট বলো তো? কি লিস্ট দিয়ে আমরা মেনুটা তৈরি করলাম বলো? আচ্ছা, যাই হোক, এটা কি বুঝতে পারছো? আনঅর্ডার লিস্ট দিয়ে আমরা কি তৈরি করলাম? মেনু তৈরি করলাম। আনঅর্ডার লিস্ট দিয়ে মেনু তৈরি করলাম। আচ্ছা, কঠিন লাগলো কি টপিকগুলা? এবার একটু তুলে নিতে পারো, এতটুকু তুলে নাও। ভিডিও দিয়ে দিব, ভিডিওতে এখনই ভিডিওটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা তুলতে থাকবে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি।